লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাগান থেকে কিছু ফল তিনি ছিঁড়ে সুন্দর করে ধুয়ে প্লেটের মধ্যে করে দস্তরখান বিছিয়ে বাদশার সামনে হাজির করে বাদশা সেই বাগানের কয়েকটা ফল যখন মুখের মধ্যে দেয়, দেওয়ার সাথে সাথে বাদশার মেজাজটা গরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, একটা দৈহিক তাকে একটা গঠন দিয়েছেন, জিসমানি একটি তার স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য করে দিয়েছেন। সেই দৈহিক স্ট্রাকচার, আমাদের যে গঠন, আমাদের শরীর, আমাদের জিসিম, এটাকে আমরা ভালো রাখার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য আমরা অনেক ধরনের মেডিসিন এবং খাবার দাবার খুব বিচক্ষণতার সহিত এটাকে আমরা গ্রহণ করি। এটাকে ভালো রাখার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের দেহের জন্য খাবার গ্রহণ করি। জেনে শুনে আমার দেহের জন্য ক্ষতি হবে ওই সমস্ত খাবার যারা বুদ্ধিমান তারা গ্রহণ করে না। সেটা আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদেরকে দৈহিক একটা আকার আকৃতি দিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে আমাদের ভিতরগত একটা আত্মা বা রূহ বা কলব, যেটাকে আমরা যেই ভাষায় বলি না কেন, আমাদের ভিতরগত একটা শরীর, একটা রূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। শরীরের মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো যদি নষ্ট হয়ে যায়, ওই পয়েন্ট নষ্ট হওয়ার কারণে মানুষের আয়ু আস্তে আস্তে কমতে থাকে। মানুষ আস্তে আস্তে সে দুনিয়ার হায়াত তার থেকে শেষ হইতে থাকে। শরীর এমন এমন কিছু রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে, যে রোগ দেখা গেছে এক জায়গায় পচন ধরলে সেই পচনটা বাড়তে বাড়তে মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যায়। এর চাইতে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভিতরগত যে একটা শরীর আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, ওই শরীরটাকে সুস্থ কিভাবে রাখতে হয় সেটার বহু ধরনের দিক নির্দেশনা আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন, রাসূলের মাধ্যমেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা আমাদের বাহ্যিক এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য বহু ধরনের মেহনত করি, অনেক ধরনের মেডিসিন, বহু ধরনের খাদ্য আমরা এই দেহের মধ্যে দেই, যাতে করে আমাদের শরীরটা, আমাদের বাহ্যিক স্ট্রাকচারটা এটা সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভিতরগত যেই রূপ বা একটা শরীর আমাদের জন্য দান করেছেন, সেটাকে ভালো রাখার জন্য আমরা তেমন একটা মেহনত করি না। সেটার যে একটা খাবার রয়েছে, সেটার যে কিছু মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো আমরা তো খাবো তো দূরের কথা, এটা অনেক আমরা জানিও না। ঠিক কিনা বলেন ভাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ নামক হৃৎপিণ্ডের মতো, অর্থাৎ হৃৎপিণ্ড নামক একটা অঙ্গ রয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মত, তোমরা ভালো করে শোনো, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। সেই গোশতের টুকরা যা ভালো থাকে তার সবকিছুই ভালো থাকে। সুবহানাল্লাহ বলি। আর ওই গোশতের টুকরাদের মধ্যে যখন কোনো দাগ পড়তে থাকে,
ওটা খারাপ হতে থাকে, তাহলে মানুষের প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা দিক পচন ধরতে থাকে, খারাপ হতে থাকে। আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, কেউ হয়তো কালো, কেউ হয়তো সুন্দর, কেউ হয়তো পেটে, কেউ হয়তো লম্বা, এক একজন এক এক আকৃতির আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক এক সূরত দিয়ে, এক এক ঘটন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কোন বান্দার চেহারার দিকে তাকান না। তার মানে হচ্ছে কোন বান্দার চেহারা সুন্দর, এই জন্য ওই বান্দা আল্লাহর কাছে সবথেকে প্রিয়, এমনটা হয় না। কোন বান্দার বহু টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে এই জন্য আল্লাহর কাছে প্রিয়, এমনটা না। কোন বান্দার দেহটা খুব সুন্দর, দেখতে ভালো লাগে, উঁচু লম্বা, সব দিক থেকে তার বাহ্যিক দিকটা সুন্দর, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বড় ভালো, এমনটা না। না, আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে ওই বান্দা সবথেকে প্রিয় যার কলমটা যত বেশি ভালো। কোরআনে পাকের মধ্যে 114টা সূরার মধ্যে থেকে একটা সূরা এক ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ওই 14টা সূরার মধ্যে একটা সূরা আল্লাহর এক প্রিয় বান্দার নামে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? ওই বান্দার নাম হচ্ছে যে হযরত লুকমান হাকিম। কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেন তিনি প্রজ্ঞাময় ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে কোরআনে পাকের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি দেখতে বড় সুন্দর ছিলেন না, চেহারার আকৃতি বড় কানা ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল। একটু খেয়াল করে শুনবেন, ভালো করে শুনবেন। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি ফর্সা ছিলেন না, তিনি কালো একজন মানুষ ছিলেন, হাবশী দেশের মানুষের মতো তিনি দেখতে ছিলেন। আমরা অনেকে সরাসরি হাবশার মানুষদেরকে দেখেছি, আবার কেউ কেউ মোবাইলেও দেখেছি, ঠিক কিনা বলেন? কালো নিগ্রো আমরা দেখেছি মোবাইলের মধ্যে, কেউ সরাসরি দেখেছি। অধিকাংশই তাদের সুরতটা, তাদের ঠোঁটগুলা হয় বহু মোটা মোটা, নাকটা একদম চেহারার সাথে লেগে থাকে, শরীরের কালারটা হয় কালো বর্ণের, চুলগুলো হয় কোঁকড়ানো, শরীরের মধ্যে সবসময় একটা কেমন যেন দেখলে মনে হয় ময়লা লেগে আছে, ঠিক কিনা বলেন? লুকমান হাকিম তিনি এমন ছিলেন, বৎসর ছিলেন দেখতে। তারপরে এই বৎসরত একজন ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে, মহব্বত করে, মায়া করে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সব থেকে দামি গ্রন্থ আল কোরআনের মধ্যে ওই কালো ব্যক্তির নামে নামকরণ করে একটা সূরাই নাযিল করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সুরতের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার টাকা পয়সার দিকে তাকান না, কোন বান্দার ক্ষমতার দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। ও আদম সন্তান, ও আমার উম্মতেরা, ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সুন্দর আকৃতির দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কলবের দিকে তাকান এবং তার নেক আমলের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার প্রিয় বান্দা বলে ঘোষণা করে দেন। লুকমান হাকিম কেমন মানুষ ছিলেন? কিতাব
ঘটনা পড়লে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির নামে সূরা এমনি নাযিল করে নাই, বরং তার কিছু গুনাহগুণ ছিল। তিনি 12 বছর এক বাদশার বাগানের পরিচর্যক হিসেবে ছিল, অর্থাৎ দারোয়ান হিসেবে ছিলেন তিনি 12 বছর। কয় বছর? 12টা বছর এক বাদশার বাগানের তিনি পরিচর্যাকারী হিসেবে ছিলেন, অর্থাৎ সেই বাগানকে তিনি রক্ষণাবেক্ষণ করতেন। তার একটা আখলাক আপনাদেরকে শোনাই। লোকমান হাকিম যে বাগানের দায়িত্বে ছিলেন, ওই বাগান ধীরে ধীরে, গ্রামের একটা বাগান ধীরে ধীরে, ফলের বাগান ধীরে ধীরে আস্তে আস্তে বড় হইতে লাগলো। বাদশার কানে যখন এই খবরটা আসে, অমুক গ্রামে যেই বাগানটা ছিল ছিল ছোট, কিন্তু আস্তে আস্তে সেটার মধ্যে বরকত হইতেছে, বড় হইতেছে, ব্যবসায় খুব লাভ হইতেছে, সেখান থেকে খুব লাভজনক একটা পয়সা আসতেছে। বাদশাহ তখন সেই বাগানকে পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য সেই বাগানে, সেই গ্রামে চলে গেলেন। গিয়ে লোকমান হাকিমের সাথে সাক্ষাৎ হয়, তাকে হাল কুরসি জিজ্ঞাসা করে তাকে ধন্যবাদ জানাইলেন এবং বললেন যে এই বাগানের দেখভাল তুমি খুব সুন্দর করে করতেছো এবং বাগান থেকে খুব লাভ আসতেছে। দেখি তুমি কি ফল কিভাবে বিক্রি করতেছো, কয়েকটা ফল ছিনে আমার কাছে নিয়ে এসো, আমি এই বাগানের ফলগুলো একটু খেয়ে দেখতে চাই। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাগান থেকে কিছু ফল তিনি ছিঁড়ে সুন্দর করে ধুয়ে প্লেটের মধ্যে করে দস্তরখান বিছিয়ে বাদশার সামনে হাজির করে, বাদশাহ সেই বাগানের কয়েকটা ফল যখন মুখের মধ্যে দেয়, দেওয়ার সাথে সাথে বাদশার মেজাজটা গরম হয়ে যায়। এত সুনাম সুখ্যাতি শুনে এই বাগান নিয়ে দেখার জন্য আসলো, এসেই দেখলো যে এই বাগানের ফল তো মুখেই নেওয়া যায় না, মিষ্টি তরুণের কথা টক হয়ে গিয়েছে, টক ফল এটা আবার কিভাবে বিক্রি হয়। সে আমাকে বুঝে শুনে টক খারাপ ফলগুলো, অসাধু ফল আমার সামনে এনে দিয়েছে। সাথে সাথে রাগান্বিত হয়ে লোকমানকে ডাকলেন, এই ডেকে নিয়ে আসো। এই তুমি জেনে শুনে, তুমি জানো না এক যুগ ধরে এই বাগানের মধ্যে তুমি কাজ করতেছো, তুমি কি জানো না কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বললেন, ও বাদশা জাহাপানা, যদিও আমি 12টি বছর ধরে এই বাগানে পরিচর্যা করতেছি, বিশ্বাস করবেন আজ পর্যন্ত এই বাগানের কোন ফলটা কেমন সেটা আমি একবারের জন্য চেখে দেখি না, একবারের জন্য চেখে দেখি না। তাহলে কি করে বুঝবো কোন ফলটা টক আর কোন ফলটা মিষ্টি? আপনি তো আমাকে বাগান পরিচর্যা করার জন্য দিয়েছেন, এটা আমার কাছে আমানত। আপনার অনুমতি ছাড়া আমি এই আমানত, একটা ফল যখন জমিনে পড়েছে সেই ফলটা আমি আজ পর্যন্ত উঠিয়ে চেখে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। কত আমানতদার ব্যক্তি ছিলেন ওই লোকমান হাকিমকে। যখন তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে যায়, ছাগল চড়ানোর জন্য, বেড়া চড়ানোর জন্য জঙ্গলে, পাহাড় পর্বতে তিনি বিচরণ করেন, তখন একদিন দেখে বাদশার একজন ঘনিষ্ঠ বন্ধু তাকে দেখতেছে। সে তার পশুগুলো জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আরো যে সমস্ত রাখাল বাইরে ছিল, ওই সমস্ত রাখাল বাইদেরকে জমা করে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের কথা শোনায়, আল্লাহ তাওহীদের কথা শোনায়, বয়ান করে তাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে। বাদশার সেই বন্ধু গোপনে আড়ালে লোকমান হাকিমের কথাগুলো শোনেন, শুনে দেখেন যে এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি না, বড় জ্ঞানী একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে অনেক জ্ঞান দিয়েছেন। এটা সে লক্ষ্য করে বাদশার কাছে গিয়ে বলতেছেন, ও বাদশা, এমন একজন গুণী ব্যক্তিকে আপনি দরবারে না রেখে আপনি জঙ্গলের মধ্যে রাখাল হিসেবে তাকে ছেড়ে দিয়েছেন। বাদশাহ বলতেছে, এমন কোন ব্যক্তি? তখন সেই লোকমান হাকিমের কথা বলে। লোকমান হাকিমের কথা বলার পরে ওই বন্ধুর কথা শুনে বাদশাহ লোকমান হাকিমকে ডাক দিয়ে বলতেছেন, তাকে পরীক্ষা করার জন্য তাকে বলতেছেন, ও
ও লোকমান, আজকে তুমি একটি খাসি জবাই করবা, জবাই করে ওই খাসির যে অঙ্গটা সব থেকে উত্তম ওই অঙ্গটা আমার কাছে হাজির করবা। তখন লোকমানে হাকিম বাদশার কথা অনুযায়ী একটা খাসি জবাই করে, জবাই করার পরে খাসির একটা হৃৎপিণ্ড আর খাসির জিহ্বাখানা বাদশার সামনে হাজির করে বলতেছে, ও বাদশা, এই খাসির ভিতরে সব থেকে উত্তম অঙ্গটা হচ্ছে তার কলম আর হচ্ছে তার জবান। সুবহানাল্লাহ। 2 দিন পরে আবার বাদশা ডাক দিয়ে বলতেছেন, লোকমান, 2 দিন আগে তোমাকে আমি বলেছিলাম যে খাসির মধ্যে সব থেকে উত্তম যে অঙ্গটা উত্তম সেটা হাজির করার জন্য আজকেও তোমাকে আমি আদেশ করতেছি, একটা খাসি জবাই করবা, জবাই করার পরে দেখবা যে খাসির মধ্যে সব থেকে নিকৃষ্ট কোন অঙ্গ সেই অঙ্গটা এনে আমার সামনে হাজির করবা। বাদশার কথা অনুযায়ী লোকমানে হাকিম খাসি জবাই করলেন। খাসি জবাই করার পরে আগের দিন যেরকম ভাবে তার কলব অর্থাৎ তার হৃৎপিণ্ড আর জবানকে জিহ্বাকে বাদশার সামনে হাজির করেছে, আজকেও সে ওই ছাগলের ওই খাসির হৃৎপিণ্ড আর জবানটাকে অর্থাৎ জিহ্বাটাকে কেটে বাদশার সামনে হাজির করে দেয়। বাদশা কবার, কেউ তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? প্রথমবার যখন তোমাকে বললাম সব থেকে উৎকৃষ্ট অঙ্গটা আমার সামনে এনে হাজির করবা, তখন তুমি খাসির হৃৎপিণ্ড এবং জবানটাকে আমার সামনে হাজির করেছো। আর যখন আমি বললাম সব থেকে নিকৃষ্ট অঙ্গ যেটা সেটা আমার সামনে হাজির করবা, তখনও তুমি হৃৎপিণ্ড আর জবানটাকে আমার সামনে হাজির করলাম। রিজন কি? কারণ কি? কি উদ্দেশ্য তোমার? লোকমান হাকিম বাদশাহকে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ জাহাপানা, প্রথমবারের জন্য আপনি আমাকে বললেন উৎকৃষ্ট অঙ্গটা হাজির করতে, এই জন্য আমি এই খাসির হৃৎপিণ্ড এবং জবানকে আপনার সামনে হাজির করেছি। আমি জানি এই অঙ্গ দুইটা শুধু পশু নয়, মানুষের অঙ্গের মধ্যে সব থেকে উৎকৃষ্ট অঙ্গ এই দুইটা। আবার আপনি আমাকে বললেন সব থেকে উৎকৃষ্ট অঙ্গ হাজির করার জন্য, আমি কখনো ওই খাসির হৃৎপিণ্ড এবং জবানকে আপনার সামনে হাজির করেছি, কারণ এর কারণ হচ্ছে যে মানুষের মধ্যে দুইটা অঙ্গ অর্থাৎ এই কলবটা যার ভালো হয়ে যায় এবং সাথে সাথে জবানটা যার ভালো হয়ে যায়, তাহলে মানুষের পুরা শরীর সব কিছুই ভালো হয়ে যায়। আর যখন মানুষের কলব খারাপ হয়ে যায় তখন এই কলব খারাপ হওয়ার কারণে জবানও খারাপ হয়ে যায়, মানুষের আর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছু খারাপ হয়ে যায়। মানুষের হৃদয় যখন ভালো হয় এবং জবান যখন ভালো হয় তখন এর থেকে ভালো আর কোনো অঙ্গ আছে? ঠিক তদ্রুপভাবে একটা মানুষের হৃৎপিণ্ড একটা হৃদয় যখন খারাপ হয়ে যায় এবং জবান খারাপ হয়ে যায়, এর চাইতে নিকৃষ্ট অঙ্গ একটা মানুষের শরীরে আর কিছু আছে? আপনি অস্ত্রের দ্বারা আঘাত করলে মানুষ যেই কষ্ট পাবে তার থেকে বেশি কষ্ট পায় জবান দিয়ে আঘাত করলে, ঠিক কিনা? অস্ত্র দিয়ে আঘাত করলে সেই আঘাতটা এক সময় মুছে যায়, কিন্তু জবান দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে সেই আঘাতের ঘা কোনোদিন মুছে না, সেটা মৃত্যু পর্যন্ত সে আঘাতের ঘা তার মধ্যে লেগে থাকে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন যে শরীরের মধ্যে একটা অঙ্গ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হৃৎপিণ্ড রয়েছে, একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় তার পুরা দেহ ভালো হয়ে যায়। আর যখন ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায় তখন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান নামে একটা সূরা নাযিল করেছেন। লোকমান হাকিমের চেহারা দেখে নয়, তার বাহ্যিক সুরত দেখে নয়, তার ক্ষমতা দেখে নয়,
তার টাকা পয়সা দেখে নয়, বরং তার কলম ভালো ছিল, এই জন্য আল্লাহর কাছে সে অনেক প্রিয় ছিল। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো বাহ্যিক দৃষ্টি দেখতেন, তাহলে কালো বেলালের মতো সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করতেন না, বরং আবু জাহেলকে ইসলামের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করতেন। ঠিক কি না? আবু জাহেল অনেক সুন্দর ছিল, তার ইসলামের মুয়াজ্জিন বানাই না, বানিয়েছে হযরত বেলাল হাবশীকে। মক্কা যখন বিজয় হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় বেলালকে বললেন, ও বেলাল, বাইতুল্লাহর ছাদের উপরে উঠে তুমি আযান দাও, বিজয়ের আযান দাও, যে ইসলামের জয় জয়কার হয়েছে। বাইতুল্লাহর ছাদের উপরে উঠে তুমি সবাইকে এটা এলান করে জানিয়ে দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বড় পেয়ারা ছিলেন, নবীর কাছে বড় পেয়ারা ছিলেন, নবীর কাছে বড় পেয়ারা ছিলেন। সেই বেলালকে বলতেছেন, বেলাল রে, বাইতুল্লাহর ছাদের উপরে তুমি উঠে ইসলামের এলান দাও, আযান দাও। হযরতে বেলাল বাইতুল্লাহর ছাদে উঠে আযান যখন দিতেছে, মক্কার লোকেরা বলাবলি করতে লাগলো, একজন গোলাম, কালো একজন হাবশী গোলাম পবিত্র কাবা বাইতুল্লাহর উপরে উঠে এসে আযান দিতেছে, এটা কেমন দেখা যায়? এটা অনেকের দৃষ্টিগোচর হলো। একজন সাধারণ গোলাম, হাবশী গোলাম, সে পবিত্র ঘর আল্লাহর বাইতুল্লাহ, এটা ছাদের উপরে উঠে বসে দাঁড়িয়ে আযান দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা আসলো, আল্লাহর নবী সবাইকে ডাক দিয়ে বললেন, ও মক্কার অধিবাসীরা শোনো, পৃথিবীর মধ্যে যত আসবাব রয়েছে, যত কিছু রয়েছে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, আর এই কাবাটি রয়েছে, এর চাইতে আরো অনেকগুলো কাবার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে তোমাদের যে বেলাল, এই কালো হাবশী গোলামটা আল্লাহর কাছে সবথেকে দামি। সুবহানাল্লাহ। কেন দামি? কারণ বেলালের বাহ্যিক কোনো সুরত ছিল না, বেলালের সুরত ছিল তার ভিতরে। ঠিক কি না? এই জন্য মুহতারাম হাজরিন, যার আখলাক যত বেশি সুন্দর, আল্লাহর কাছে সে সবথেকে বেশি দামি। যার আখলাক যত বেশি খারাপ, সে আল্লাহর কাছে তত বেশি নিকৃষ্ট ব্যক্তি। সে আসমানের ফেরেশতার কাছে নিকৃষ্ট ব্যক্তি, সে জমিনের ফেরেশতার কাছে নিকৃষ্ট ব্যক্তি, সে জমিনের মাখলুকের কাছে নিকৃষ্ট ব্যক্তি। আর যার আখলাক যত বেশি সুন্দর, সে সব জায়গায় সমুদ্রের সকলের কাছেও সে প্রিয় একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য বাহ্যিক সুরতের দিকে খেয়াল তো করবই আমরা, কিন্তু এর চেয়ে বেশি খেয়াল করতে হবে আমাদের অভ্যন্তরীণ যে একটা সুরত রয়েছে, আমাদের ভিতরে যে একটা মানসিত্ব রয়েছে, এটাকে পরিশুদ্ধ করা, এটাকে সুন্দর করা, এটাকে ভালো করা। রাজি আছি ইনশাআল্লাহ? লোকমান হাকিম আল্লাহর কাছে বড় পেয়ারা ছিলেন। এই লোকমান হাকিম একজন বাবা হিসেবে আদর্শ একজন বাবা ছিলেন। সেই লোকমান তার সন্তানকে কয়েকটা নসিহত করেছে, আর সেই নসিহত গুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ওই নসিহত গুলো কোরআন নাজিল হওয়ার আগে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে, ওই লোকমান হাকিমের নসিহত গুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়ে মানব জাতিকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। বাবা সন্তানকে উপদেশ দিতেছে, বাবা সন্তানকে শিক্ষা দিতেছে, আরেকজন সন্তান তার বাবার কাছে শিখবে,
বাবা যেমনি ভাবে শিখাইবে সন্তানও সেটাই শিখবে। আমরা আজকে বাবারা যেইভাবে সন্তানের সামনে আচরণ করি, আমাদের সন্তানরাও আমাদের থেকে দেখে শিখবে। বাবা যদি দাঁড়িয়ে পেশাব করে, সন্তানও দাঁড়িয়ে পেশাব করবে। বাবা যদি সিগারেট খায়, সন্তানও সেটা দেখবে। সন্তান দেখে দেখে সেটাই শিখবে, বাহিরে শেখা লাগবে না। বরং বাবা যা করবে সন্তান তাই করবে, ঠিক কিনা বলেন? বাবা যখন মাথাটা ঠুকিয়ে ঠুকিয়ে খোদার কুদরতি পায়ে সেজদা দেয়, সন্তানও অটোমেটিক ওই বাবার সাথে মহান মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে থাকে, ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10 বছরের জন্য নবীর কাছে ছেড়ে দিয়েছেন। মা এসে নবীর হাতে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এই যে আনাসকে আপনার জন্য কুরবানি করে দিলাম, আপনি আনাসকে রেখে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীর সাথে ছিলেন, এই জন্য আশরা মুবাশশারা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাথে ছিলেন, দিন শিখেছেন, কোরআন শিখেছেন, আখলাক কিভাবে করতে হয় সেটা শিখেছেন। তো সন্তানকে মানুষ করার ক্ষেত্রে বিচক্ষণ থাকতে হবে। আপনার আগে অগ্রগণী, আপনার আগে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাহিরের পরিবেশের আগে নিজের ঘরের পরিবেশ ঠিক করতে হবে। আপনি যদি নামাজি হন, সন্তান নামাজি হবে। আপনি যদি আল্লাহর শুকরগুজার হন, সন্তান শুকরগুজার হবে। আপনি যদি খারাপ হন, সন্তান খারাপ হবে। আপনি যদি গালি দেন, সন্তান দেখবেন গালি দিতেছে। আপনি যদি মানুষের উপরে জুলুম করেন, সন্তানও জুলুমকারী হবে, ঠিক কিনা বলেন? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা, আদর করে বলতেছে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা যেই নামাজ তোমার উপরে নির্ধারণ করেছে সেটাকে তুমি বাস্তবায়ন করো। ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ মানুষকে করো। ওয়ানহা আনিল মুনকার, এবং যারা খারাপ কাজ করে তাদেরকে বাধা দাও, তাদেরকে বুঝাও, তাদের ব্যাপারে এটা যে খারাপ এটাকে সমাজের মধ্যে তুমি ফুটিয়ে তোলো। এটা কাকে আদেশ করতেছে? সন্তানকে। কাকে? সন্তানকে। ওয়াসবির আলা মা সাবাক, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যখন যে হালতে রাখেন, শুকিয়ে থাকো, উঠিয়ে থাকো, ধৈর্য ধরবা। একজনের উপরে ভরসা করে, তিনি কে? আল্লাহর উপরে ধৈর্য ধরবা। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ মানুষকে দাও, ভালো কথা বলো। মানুষ যদি অসৎ কাজ করে তখন সেখানে বুঝাও, বাধা দাও, তোমার সাধ্য অনুযায়ী সেখানে তুমি প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাও। ওয়াসবির আলা মা সাবাক, এবং যেই অবস্থায় তোমাকে আল্লাহ রাখুক না কেন, সব সময় ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? ভালো রাখেন কে? মন্দ রাখেন কে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে একজনের। চিল্লায় বলে তিনি কে? রাজি আছি ইনশাআল্লাহ?